আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের দেশের মধ্যে দিয়ে অনেক বড় একটা ঝড় বয়ে গেল, অনেক আন্দোলন হলো এবং অনেক ভাই বোন শহীদ হয়েছেন। তো শুরুতেই সেই সমস্ত ভাই বোনদেরকে স্মরণ করছি। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। আজকে অনেকদিন পর ভিডিও তৈরি করছি। দেশের ইন্টারনেটের সমস্যা এবং বিভিন্ন সমস্যার জন্য আমি রেগুলার ভিডিওটা দিতে পারিনি। আশা করছি এখন থেকে আবার রেগুলার ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আজকে একটা নতুন ডিপার্টমেন্টের কথা বলবো এবং নতুন ডিপার্টমেন্টে পড়ার জন্য আপনার যোগ্যতা এবং টিউশন ফি ডিটেলস বলে দিব খুব শর্টকাটে। ভিডিওটা খুবই ছোট হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি, আজকে যেই ডিপার্টমেন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট মানে অনেক বুঝতে পারছেন, এই ধরনের ডিপার্টমেন্ট আমাদের দেশে এই ডিপার্টমেন্ট নেই বললেই চলে। আমি একটা ইউনিভার্সিটিতে পেয়েছি এবং বিশ্ববিদ্যালয়টার নাম হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 2002 সাল থেকে যাত্রা শুরু করে এবং এটা ইউজিসি অ্যাপ্রুভড একটা ইউনিভার্সিটি। আপনারা অবশ্যই ইউজিসি অ্যাপ্রুভ কিনা লিঙ্ক থেকে অবশ্যই চেক করে নেবেন। এবং এই ইউনিভার্সিটিতে আপনি যদি রিয়েল এস্টেট নিয়ে পড়াশোনা করতে চান, আপনি আন্ডারগ্র্যাড কমপ্লিট করতে পারবেন। 4 বছর মেয়াদি এই আন্ডারগ্র্যাড কোর্সে 130 ক্রেডিট আপনাকে সম্পূর্ণ করতে হবে। এবং এইখানে আপনি ভর্তি হতে হলে আপনাকে এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম সিজিপি আপনার 2.5 থাকতে হবে। আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং তাদের একটা ভর্তি পরীক্ষা হয়, সেই ভর্তি পরীক্ষায় পাশ করলে আপনি এইখানে ভর্তি হতে পারবেন। এখন এটার যে টোটাল টিউশন ফি 2024 সাল অনুযায়ী সেটা হচ্ছে আপনার 6,56,200 টাকা। তো কেউ যদি স্কলারশিপ পায় হয়তো বা এটা কমতে পারে। তো এই ড্যাফোডিল ন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে আপনার সাভারের বিরুলিয়াতে। তো ড্যাফোডিল ন্যাশনাল ইউনিভার্সিটির স্টাফ বাস আছে বিভিন্ন জায়গায়, ঢাকা বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টদের যাতায়াতের আসলে কোনো সমস্যা নেই। একটু দূর হলেও ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা তারা ভালো রেখেছে। তারপরে এই ডিপার্টমেন্টের যে শিক্ষক আছে তাদের সম্পর্কে জানবেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে শিক্ষকদের ডিটেলসটা দিয়ে দিব, ওয়েবসাইটের লিঙ্ক সব কিছু দিয়ে দিব। আপনারা ডিটেলসটা ভালো করে দেখবেন, লিঙ্কগুলো ক্লিক করবেন। এছাড়াও এই ডিপার্টমেন্টে আসলে মেইনলি রিয়েল এস্টেট আপনি কী শিখবেন, ব্যাংকিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, ল্যান্ড ম্যানেজমেন্ট, এই জিনিসগুলোই আপনারা সাধারণত শিখে থাকবেন। তো আজকে ভিডিওটা বেশি বড় করব না, এখানেই থাকছে। যদি সামনে আরও নতুন কোনো ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করব, আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, যত দ্রুত সম্ভব হবে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।